বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ঈমান ও আমাল সালেহার সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের জন্য দোয়া রইল। আমিও সকলের নিকট আন্তরিকভাবে দোয়া চাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, ধারাবাহিক প্রচলিত জাল হাদিসের অন্যতম আরেকটি জাল হাদিস হলো উলামায়ে কেরামের ফজিলত ও মর্যাদা সংক্রান্ত একটি জাল রেওয়ায়েত। সেটি হলো মান যারাল উলামা ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহাল উলামা ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসাল উলামা ফাকান্নামা জালাসানি। যার অর্থ হলো, যে ব্যক্তি উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করলো সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো, যে ব্যক্তি উলামায়ে কেরামের সাথে মুসাফাহা করলো সে যেন আমার সাথে মুসাফাহা করলো। এমনিভাবে যে ব্যক্তি উলামায়ে কেরামের সাথে উঠা বসা করলো সে যেন আমার সাথে উঠা বসা করলো। এই জাতীয় ইবারত আমাদের সমাজে হাদিস হিসাবে প্রসিদ্ধ রয়েছে, প্রচলিত রয়েছে, যা উলামায়ে কেরামের শানে, উলামায়ে কেরামের ফজিলত ও মর্যাদা বর্ণনা করতে গিয়ে অনেকে না জেনে না বুঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে এই জাতীয় জাল হাদিস অসতর্কতার সহিত বলে ফেলেন, যা আদৌ উচিত নয়, মোটেও সঠিক নয়। আমাদের উচিত কোরআন ও হাদিসের জ্ঞান, ইলম সঠিকভাবে সঠিক পন্থায় জানার চেষ্টা করা, সেই সাথে সঠিক ইলমটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করা। সেজন্য উচিত আমাদের হক্কানি উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম, যে সকল উলামায়ে কেরাম বিচার বিশ্লেষণের সাথে কোরআন ও হাদিসের জ্ঞান আহরণ করেন, কোরআন ও হাদিসের জ্ঞান চর্চা করেন, ওই সকল মুহাক্কিক উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া। তাদের শরণাপন্ন হয়ে কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান পরিমাণে অল্প হোক, কিন্তু এরপরও যাতে বিশুদ্ধ হয়, কোনো ধরনের জাল ও বানোয়াট না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, সচেষ্ট থাকতে হবে। তো এই ইবারতটি একটি জাল রেওয়ায়েত, একটি বানোয়াট রেওয়ায়েত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের জাল ও বানোয়াট রেওয়ায়েত বর্ণনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।